হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে যে নতুন একটা আপডেট বেরিয়ে এসেছে, সেই আপডেট সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব, যেখানে একটি জব নোটিফিকেশনের সিলেকশন লিস্ট বের হয়ে এসেছে। তাই আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাদের জন্য, যারা যারা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে যে বিভিন্ন জবগুলি বের হয় সেই জবগুলির মধ্যে অ্যাপ্লাই করে রেখেছে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ফার্স্টে আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা নোটিশটি কীভাবে দেখবেন। নোটিশটি দেখার জন্য আপনারা ফার্স্টে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন। এখানে এসে নোটিশ বোর্ডে ক্লিক করবেন। ঠিক আছে, নোটিশ বোর্ডে ক্লিক করার পর আপনারা জব অ্যান্ড রিক্রুটমেন্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে সেই ওয়েবসাইটটা খুলে যাবে। তো এই ওয়েবসাইটে ফার্স্টই দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। তো এই নোটিফিকেশন কি কি বলে দেওয়া হয়েছে আমি এখন আপনাদের সামনে আলোচনা করে দেব। আর এই যে পিডিএফ এর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপলোড করে নিতে পারবেন। সরি বন্ধুরা, আপলোড নয়, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনারা মেন ওয়েবসাইটে এসে দেখে নিতে পারবেন। চলো বন্ধুরা, এখন শুরু করি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তরফ থেকে, ঠিক আছে, যে ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওলজি, ইমেজিনিং টেকনোলজিস্ট অ্যান্ড অপটোমেট্রিস্ট পোস্টে যে নিয়োগ করা হচ্ছিল, ঠিক আছে, যে পোস্ট বের হয়ে এসেছিল, সেখানে টোটাল 1703 জন এখানে অ্যাপ্লাই করেছিল। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নোটিফিকেশন নং, এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নংটাও দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, তো এখানে 1703 জন টোটাল অ্যাপ্লাই করেছে। তার মধ্যে এখানে টোটাল 1538 জন সিলেক্টেড হয়ে গেছেন। ঠিক আছে, ফার্দার প্রসেসিং এর জন্য। ঠিক আছে, ফার্দার প্রসেসিং এর জন্য আপনারা 1538 জন আপনারা সিলেকশন হয়েছেন। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন 165 জন নন এলিজিবল ক্যান্ডিডেট। ঠিক আছে, 165 জন আপনারা সিলেক্টেড হননি। তো এখানে আপনাদের যে কারা কারা সিলেকশন হননি তাদের লিস্ট এখানে দেওয়া হয়েছে। যদি আপনারা যদি এই পিডিএফটা একটু নিচে যদি স্ক্রোল ডাউন করেন, তাহলে আপনারা এখানে যে নন সিলেক্টেড লিস্ট সেটা পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এগুলি হলো যে নন সিলেক্টেড লিস্ট। এখানে আপনারা পাশে দেখতে পারবেন, এখানে আপনাদের কি কারণে আপনারা সিলেক্ট হননি সেই কারণটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যদি নিচে যদি স্ক্রোল ডাউন যদি করেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার সাথে আপনাদের কারণটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে 165 জন নন সিলেক্টেড ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, তো আপনাদের এখানে আরেকটা জিনিস এখানে আপডেট বলে দেওয়া হয়েছে, যারা যারা সিলেক্টেড হননি তাদের জন্য একটা আপডেট বলে দেওয়া হয়েছে, সেটা আমি আপনাদের বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে দিস 165 ক্যান্ডিডেট আর গিভেন এ চান্স টু সাবমিট দেয়ার কোয়ারিজ। আপনাদের যদি কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা সাবমিট করতে পারবেন, তার আপনাদের চান্স এখানে আপনাদের দেওয়া হয়েছে। কত থেকে কত তারিখ পর্যন্ত? এখানে দেখতে পাচ্ছেন 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আপনারা আপনাদের কোয়ারি বা আপনাদের প্রশ্নগুলি আপনারা এখানে সাবমিট করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনাদের কিভাবে সাবমিট করবেন, এখানে আপনাদের একটা ইমেল করতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইমেলটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এই ইমেলে আপনারা আপনাদের যে প্রশ্নগুলি আপনারা সাবমিট করতে পারবেন। প্লাস এখানে আপনাদের আরেকটা কথা বলে দেওয়া হয়েছে, যারা যারা সিলেক্টেড হয়ে গেছেন, ঠিক আছে, এখানে যে 1538 জন সিলেক্টেড হয়েছেন তাদের জন্য এখানে বলে দেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে যে the final list of eligible candidate for the post of laboratory technician, radiology and imaging technology and optometrist will be uploaded on 22/8/2025 ইন ডিপার্টমেন্টাল ওয়েবসাইট। তো যে ফাইনাল লিস্টটা বের হবে, ঠিক আছে, এই যে রিক্রুটমেন্টের যে ফাইনাল লিস্টটা বের হবে সেটা বের হবে 22/8/2025 তারিখ। ঠিক আছে, এই যে 22/8/2025 তারিখ যে লিস্টটা বের হবে সেই আপডেটও আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটাই ছিল এই যে আপডেটে, এই যে নোটিশে যা যা দেওয়া হয়েছে তা আমি বলে দিয়েছি। তারপরেও যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।